এই যে চেয়ারটা দেখতেছেন, চেয়ারটার কি অবস্থা। আজকে আমরা এই চেয়ারটারে একদম মডিফাই কইরা একদম নতুনের মতো বানায় ফেলবো। তো ভিডিওটা সবাই এন্ড পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমরা চেয়ারটা কিরকম ভাবে আমরা কাজ করে আজকে এরকম সুন্দর এত ফিনিশিং দিছি। তো প্রথমে হচ্ছে গিয়ে এই নিহান ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো পরে হচ্ছে গিয়ে আমাদের সাথে ওনার চেয়ারের ডিটেলস সব কিছু শেয়ার করে, কি কি সমস্যা, কি আসা বিষয়। পরে আমরা ওনার থেকে চেয়ারটা আমরা ওনাদের বাসা থেকে নিয়ে আসি, এবং দেখতেই পারতেছেন চেয়ারের অবস্থা অনেক খারাপ। তো দেখলাম চেয়ারের গ্যাস লিফট এগুলো একবার নষ্ট হয়ে গেছে, অটোমেটিক আপ ডাউন হয়, তার মেকানিজমটাও বাংলা মেকানিজম। তো পরে আমরা চেয়ারের যে মেকানিজম এগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে একটা একটা করে খুলে ফেলি নাটগুলো। দেন হচ্ছে গিয়ে আমরা চেয়ারের যে হচ্ছে কি স্ক্রুগুলো আছে আমরা এগুলো একটা একটা করে খুলে ফেলবো, কজ হচ্ছে কি আমরা এই চেয়ারে ইউজ করব ডাবল গিয়ার মেকানিজম। তো ডাবল গিয়ার মেকানিজমের জন্য এখানে ইউজ করা ছিল 9.5-11 ইঞ্চি মেকানিজম, তো ওইটাকে আমরা 9 ইঞ্চি মেকানিজম লাগানোর জন্য আমাদের বডি পার্টটা কাটা লাগবে। আমাদের ফ্যাক্টরি থেকে বডি পার্টটা কাটার পরে হচ্ছে গিয়ে আমরা এটার ভালো মতো ওয়েল্ড করাই নেই। ওয়েল্ড টোয়েল্ড করার পরে হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে যাব হচ্ছে গিয়ে বব করার জন্য। বব করলে হচ্ছে গিয়ে ফ্রেমটাও একদম নতুনের মতো হয়ে যাবে, কজ এই ফ্রেমটাতে অনেক মানে ময়লা টয়লা দাগ টাগ লেগে আসছিল। এরপরে আমরা কাঠগুলোকে পলিশ করতে দিয়ে আসি লেকারে। তো আমাদের মানে কাজের চাপ থাকার কারণে আমরা সম্পূর্ণ ফুটেজগুলো নিতে পারি না। তো আমাদের চেয়ার অলমোস্ট রেডি, তো আমরা এটা নিয়ে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ভাইয়ের বাসায়। আমাদের ফ্যাক্টরিতে একদিন সময় লাগছিল এটা রেডি করতে। পরের দিন আমরা নিয়ে আসি, তো নিহান ভাই ওনার বাসার নিচে আসছে আর আমরা ওনাকে এটা ডেলিভারি দেওয়ার জন্য ওনার বাসায় নিয়ে গেলাম। তো উনি ওনার চেয়ার ফিটিং করার জন্য খুব এক্সাইটেড ছিল, তো নিজের বেজ নিজেই হচ্ছে গিয়ে পরিষ্কার করতেছিল। তো আমি ওনার থেকে পারমিশন নিয়ে ভিডিওটা করছি, দেন হচ্ছে গিয়ে আমরা ফিটিং করলাম, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, খুব ইজিলি হচ্ছে গিয়ে চেয়ারটা বসাইছি আর এটা রেডি হয়ে গেছে। তো সিটে দেখতে পারতেছেন এখানে হচ্ছে গিয়ে 2 ইঞ্চি সিট দেওয়া হয়েছে ওনার জন্য এক্সট্রা কাস্টমাইজ করে। ব্যাকরেস্টে এবং হচ্ছে গিয়ে আপনার লাম্বার সাপোর্টে ভালো হচ্ছে গিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। এবং ডাবল গিয়ার মেকানিজম দেখতেই পারতেছেন অনেক হেভি, এগুলো হচ্ছে গিয়ে আপনার হেলান দেওয়ার পরেও লক করে রাখা যায়, তো ওই পজিশনেও লক হয়ে থাকবে। নিচে এসএস ই বেস দেওয়া আছে এবং বিএমডাব্লিউ হুইলস দেওয়া আছে। তো অলমোস্ট প্রায় 6,000 টাকার ভিতরে ওনার এরকম সুন্দর ফিনিশিং আসছে। আসসালামু আলাইকুম। আমি নাহিয়ান। আমি আলিশ মেটাল থেকে আমার এই চেয়ারটাকে রিপেয়ার করিয়েছি। আমার এই চেয়ারটার অবস্থা খুবই খারাপ ছিল। নিচের বেসগুলো লাগিয়েছি আমি, অ্যান্ড সব কিছু নিচের সব মেশিনগুলো সব লাগিয়েছি। আমার এই চেয়ারটার অবস্থা মূলত খুবই খারাপ ছিল। তো আমার মূলত ইচ্ছা ছিল এই চেয়ারটাকে আমি রিপেয়ার করে একদম নতুনের মতো করব, যাতে এই চেয়ারটার মধ্যে যত ধরনের বেনিফিটস আছে আমি সবগুলো ম্যাক্সিমাইজ করতে পারি। তো আমি ওনাদেরকে জানাই আমার চেয়ারটার সম্বন্ধে। তো ওনারা আমাকে বলেন আমার চেয়ারটা রিপেয়ার করে দেওয়া যাবে সবভাবে। ওনারা আমার কাছ থেকে আমার চেয়ারটা একদিনের ভিতরে, একদিন ওনাদের কাছে রেখে ওনাদের ফ্যাক্টরিতে ওনারা আমাকে এই চেয়ারটা রিপেয়ার করে দেয়, এবং খুবই ইজিলি আমার বাসায় এনে জাস্ট খুবই ইজিলি আনপ্যাক করে একদম রেডি করে ওনারা হচ্ছে আমাকে একদম রেডি করে দেয় উইথিন লাইক 10 মিনিটসের মধ্যে সব কিছু রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড আমি হচ্ছে এই কুশনগুলো, এই যেগুলো সবগুলো লাগাই, অ্যান্ড এগুলো সব কিছু করতে আমার খরচ হয় ওনাদের কাছে 6,000 টাকা। এই হচ্ছিল আমার এক্সপিরিয়েন্স। এই পর্যন্ত খুব ভালো ছিল। আশা করি ওনাদের যেই সার্ভিসগুলো দিয়েছে ওনাদের কথা মতো সবগুলো বেস্ট হবে। এটাই। তো আমি আসলে রেকমেন্ড করবো, যদি আপনারা যদি চেয়ার আমার মতো রিপেয়ার করতে চান আপনাদের পুরানো চেয়ার, আলিফ মেটাল উড বি আ গুড অপশন। অ্যান্ড আপনারা যদি নতুন চেয়ারের দিকেও যেতে চান, আমি তাদের একটা নতুন চেয়ারও দেখেছি। 9,000 টাকার যে চেয়ারটা ছিল সেটা খুব অসাধারণ একটা চেয়ার ছিল, অ্যান্ড তারা কিছু ইম্পোর্টেড প্রোডাক্টসও রাখে। সো আই থিঙ্ক ইয়া দে আর বেটার ফ্রম আদার ওয়ান, বিকজ তাদের থেকে মার্কেট প্রাইস থেকে তাদের প্রাইসটা একটু কম থাকে। সো ইয়েস, আই উড প্রেফার দ্যাম